আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আজকের সকালের ভিডিও। সকালে নামাজ পড়ে জায়নামাজটাও উঠাতে পারিনি, কারণ বিড়ালগুলো ওর ওপর শুয়ে পড়েছিল। তো ওদেরকে উঠিয়ে আবার জায়নামাজ উঠাবো, তাই আর উঠাইনি। আর সেই জায়নামাজের ওপরে একদম বিস্কিট আর চকলেট মিলে হায়রে মারামারি, বলার মতো না। তো এটা আমাদের বিড়ালদের রোজকার ঘটনা। ওরা সকালে সবার আগে ঘুম থেকে উঠবে, উঠে আমাদের গায়ের ওপরেই লাফালাফি ঝাপাঝাপি করে আমাদেরকে উঠাবে। তো এরা দুইজন এখানে এমনভাবে মারামারি করছে যে মনে হচ্ছে রেসলাররা যেমন ঘুরে ঘুরে রিংয়ের মধ্যে একদম ঘুরে ঘুরে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে, এইখানে ওরা এইভাবেই খেলছে। আর এগুলো দেখতেও খুবই মজার। আপনার বাসায় যদি কোনো বিড়াল থাকে তাহলে আপনার বিনোদনের কোনো অভাব হবে না। যাই হোক, সেটা ছিল সকালের ভিডিও। আর এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। সন্ধ্যার সময় আমার সবগুলো বিড়াল খাওয়া দাওয়া করে একদম কম্বলের ওপর শুয়ে থাকে। আমাদের খাটের ওপরে ফার্স্টে লেপ গুছিয়ে রাখা হয়, তার উপরে কম্বল গুছিয়ে রাখা হয়, তার উপরে একটা কাঁথা পেরে দিই, ওর ওপরে সবাই মিলে শুয়ে থাকবে। তো এখানে আমার মোটামুটি সবগুলো বিড়াল আছে, শুধু পায়েস আর চমচম নেই। চমচম তো এদের সাথে কখনোই থাকবে না, কারণ ও খুব রাগী আর হিংসুটে একটা বিড়াল। আর এখানে চমচমের সবগুলো বাচ্চাই আছে, খালি পায়েস নাই। তো চমচম অনেক বেশি রেগে যায় রসগোল্লার ওপরে, কারণ রসগোল্লা ওর সবগুলো বাচ্চাকে নিয়ে শুয়ে থাকে আর ও একা একা শুয়ে থাকে, বাচ্চাদেরকে কাছে নিয়ে ঘুমাতে পারে না। তো এখানে আমি আমার সবগুলো বিড়ালকে পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে রসমালাই রসগোল্লার 2 নাম্বার বাচ্চা। আর এই যে মোটু গোটু, এটা হচ্ছে রসগোল্লার বাচ্চা রসমালাই। তো রসগোল্লা ঘুমিয়ে থাকলে ওকে তো আর কোনোভাবেই তোলা যাবে না, ও সেই রকম ঘুমাইছে। স্পেশালি বেডের ওপর থাকলে একদম গরমে সবগুলো কোলের মধ্যে ঢুকে ঘুমাচ্ছে। আর এখন যাকে আদর করলাম সে হচ্ছে রসকদম, আর এই হচ্ছে পুডিং হচ্ছে চমচমের ছেলে, আর রসকদম হচ্ছে রসগোল্লার 1 নাম্বার বাচ্চা, মানে প্রথম বাচ্চা। আর যে রসগোল্লার দুধ খাচ্ছে ও হচ্ছে রসগোল্লার সব থেকে ছোট বাচ্চা ক্ষীরকদমের অ্যাডপশনের কথা একজনের সাথে হয়ে গিয়েছিল, কিন্তু ওনারা আর নিবেন না, কারণ ওনারা পার্সিয়ান ক্যাট কিনবে, তার জন্য আর দেশি বিড়াল নিবে না। তো ক্ষীরকদম এখন মানে কি বলবো, অ্যাডপশনের জন্য আছে। আপনারা কেউ চাইলে নিতে পারেন, কিন্তু রাজশাহীর মধ্যে অবশ্যই। আর আমার দেওয়া শর্তগুলো মেনে নিতে হবে। তো এই যে আমি হচ্ছে খাটের ওপর বসে থেকে পড়ি শীতের সময় মেনলি, আর হচ্ছে যে এদের কাহিনী দেখি। এরা সবাই একসাথে সেই গভীর ঘুম। একদম বাম সাইডে যে হলুদ কালারের বিড়ালটা আছে ও হচ্ছে লাড্ডু হচ্ছে চমচমের প্রথম বাচ্চা। তো ওরা সন্ধ্যা থেকে একদম রাত 9টা পর্যন্ত এভাবেই ঘুমিয়ে থাকে। এরপরে এখানে পুডিংয়ের পাশে যে শুয়ে আছে ও হচ্ছে বিস্কিটের অ্যাডপশনের কথা আমি বলেছিলাম, আর একজন রাজিও হয়েছিল নেওয়ার জন্য, কিন্তু আমি দেওয়ার সাহস করে উঠতে পারিনি। মানে আমার এত বেশি খারাপ লাগছিল, আমি একদম মানে কান্না করে ফেলছিলাম। তো আম্মু আর দিতে রাজি হয়নি। আমার কান্না দেখে আম্মু বলছে আচ্ছা থাক, দেওয়া লাগবে না। আর এভাবেই আমার বিড়ালদের বাচ্চা হয়, আর আমি দিতে যে খুবই মন খারাপ করে ফেলি, যার জন্য আর দেওয়া হয় না। আর এমন করতে করতে আজকে আমার 10টা বিড়াল। আর এমন চলতে থাকলে আমি ধারণা করছি যে পরের বছরে আমার 50টা বিড়াল হয়ে যাবে। তো এই ক্লিপটা হচ্ছে আজকের সন্ধ্যার ক্লিপ, আর আগেরটা ছিল গত দিনের সন্ধ্যার ক্লিপ। তো এই যে আজকেও সবাই মিলে একদম শুয়ে আছে লেপের ওপরে, কিন্তু আজকে লেপের কভার নাই, কারণ কভারের ওপরে চকলেট সুসু করে দিয়েছে। তো চকলেট পুডিং বিস্কিট এরা মানে সবাই মোটামুটি ট্রেনিং দেওয়া বিড়াল, কিন্তু মাঝে সাঝে আমার নিজের দোষে ওরা মানে যেখানে সেখানে পিপটি করে ফেলে। কারণ আজকে সকালে আমি হচ্ছে চকলেটকে মশারির ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম, আর ওই সময় ওর পি করার টাইম ছিল, তো ও করে দিছে, আসলে দোষটা আমারই। তো যাই হোক, এই জায়গাটায় রসগোল্লা চকলেটের গায়ের ওপরে হাত দিয়ে শুয়ে আছে, আর লাড্ডুর গায়ের উপরে পা দিয়ে শুয়ে আছে, কিন্তু ঘুমন্ত অবস্থায় রসগোল্লা জেগে থাকা অবস্থায় ওদেরকে সহ্য করতে পারে না, মানে ওর নিজের বাচ্চা ছাড়া কাউকে সহ্য করতে পারে না। আর এই যে চমচম, সবাই খাটে শুয়ে আছে আর চমচম আমার টেবিলে বসে আছে। অন্যান্য বাচ্চাগুলোর জন্য ও কখনোই খাটে এসে শুবে না। আর তখন চমচম কি করে, অন্য একটা রুমে যায়, দিয়ে খুবই করুণ সুরে ওর বাচ্চাদের ডাকে, দিয়ে ওর নিজের কাছে নিয়ে দুধ খাওয়ায়ে ওর বাচ্চাদেরকে সাথে করে নিয়ে ঘুমায়। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।